ওই জন্য যেগুলো মেন আকর্ষণ সেগুলো এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা দেখে গেলে আপনাদের অনেক সুবিধা হবে। দারুণ, কিন্তু এই রাইডটা তোমরা এখানে আসলে কেউ মিস করবে। ইয়েস ইয়েস, পুরো সায়েন্স সিটির এরিয়াল ভিউটা পাওয়া যায়। নিকা সুদীপ এখন উঠছে এই চেয়ারটায়। দাদা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিন না থাকলে। লেটস গো। ও ওয়াল অফ চাইনাটা ঘুরে দেখাবে না? वो यादें भी बहुत पुरानी नहीं है। এতটা এবারে আবার হেঁটে আসতে হবে? আরে দাঁড়াও, আগে পার্কিংটা করে নি। পার্কিং এর যা ঝামেলা, এটা না বললেও পারতে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরের আবারও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে সানডে, তো আমরা সব পরিবারে আজকে বেরিয়ে পড়েছি আবারও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটি। কলকাতাতে হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে। তো আগের বছর আমরা সায়েন্স সিটি গেছিলাম, বাট আমরা বলতে আমি আর মেয়ে গেছিলাম, সুদীপের যাওয়া হয়নি স্কুলের ফ্রেন্ডদের সাথে। তো আজকে আমরা সব পরিবারে বেরিয়েছি। আর তোমাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করি, এতদিন কলকাতায় থেকেও সুদীপ এই ফার্স্ট টাইম সায়েন্স সিটি যাচ্ছে। সারাদিন হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, বাট সায়েন্স সিটি ওর কখনো যাওয়া হয়নি। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। এটা না বললেও পারতে। তো তোমাদের সাথে শেয়ার করলাম সেই কথাটাই। তো সায়েন্স সিটি অ্যাকচুয়াল আমার থেকে ওর বেশি পছন্দের জায়গা হওয়া উচিত, কারণ ও সায়েন্স ফিকশন খুব পছন্দ করে। তো সেই কারণেই আজকে বেরোনো, আর মেয়েও বায়না করছিল। তো সায়েন্স সিটি পৌঁছিয়ে তোমাদেরকে সায়েন্স সিটির টাইমিং, কত কি টিকিট ভাড়া, কোনগুলো তোমরা কোন কোন শোগুলো স্পেশালি দেখবে, একদম এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব। তো বাড়ি থেকে সায়েন্স সিটির দূরত্ব মোটামুটি 20 কিলোমিটার মতো। তো স্টার্ট করলাম জার্নিটা। সঙ্গে থাকো, সাথে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। তো এখন তো সামনে শীতকালে, শীতের ছুটি। তো সায়েন্স সিটির এখন নতুন কিছু সংযোজন হলো কিনা, এবং আপনারা যখন যাবেন সায়েন্স সিটি, এই ভিডিওটা দেখে গেলে আপনাদের অনেক সুবিধা হবে। বিকজ ভিডিওটা হচ্ছে 1 ডিসেম্বরের। তো ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে পুরো দেখবেন, এটাই অনুরোধ। যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু নতুন নতুন ইনফরমেশান মিস করে যাওয়ার সম্ভাবনা থাকে। সায়েন্স সিটি আপনারা যারা গাড়ি নিয়ে বাই রোড আসবেন, সেক্ষেত্রে সায়েন্স সিটির সবথেকে ভালো ল্যান্ডমার্ক হচ্ছে সায়েন্স সিটি ইটসেলফ। এটা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উপরে অবস্থিত। আপনারা সবাই জানেন, মানে যদি কেউ না জেনে থাকেন এটা তাদের জন্য, আর যারা জানেন তারা তো জানেনই, ঠিকই আছে। আর যদি ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা নেমেও আসতে পারেন। শিয়ালদা থেকে ডাইরেক্ট বাস রয়েছে। আর যদি আপনারা পার্ক সার্কাস নামেন, পার্ক সার্কাস থেকে খুব একটা বেশি দূরে নয়। পার্ক সার্কাস থেকে হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ইজ পার্ক সার্কাস। আর যারা ওই পাশ থেকে আসবেন, মানে সাউথ কলকাতার দিক থেকে আসবেন, তারা অবশ্যই মানে ইএম বাইপাসটা ধরে নিতেই পারবেন। ইএম বাইপাস থেকে একদম সায়েন্স সিটি মোড়, যেটা সায়েন্স সিটি লোকেট করা খুবই সোজা, কারণ সায়েন্স সিটি ইটসেলফ ইজ আ স্টপেজ। অ্যাকচুয়াল হাওড়া শিয়ালদা থেকে প্রচুর বাস অ্যাভেলেবেল আছে। তোমরা যারা আসতে চাইছো অনায়াসেই আসতে পারো, আর যারা গাড়ি করে আসতে চাইছো অবশ্যই আমাদের ভিডিওটা দেখে চলে এসো। তো সায়েন্স সিটি যেতে গেলে আপনারা যারা এয়ারপোর্টের দিক থেকে আসবেন, আপনারা কিন্তু মা ফ্লাইওভার ধরবেন না। মা ফ্লাইওভারের নিচে যে রাস্তাটা, মানে ইএম বাইপাসেই আপনারা থাকবেন। তোমাদেরকে দেখাচ্ছি, সুদীপ যেরকম বললো, আমরা মা ফ্লাইওভার ধরবো না, এই নিচের রাস্তাটা দিয়ে চলে যাবো। এই বিশ্ব বাংলার এই সায়েন্স সিটির মোড়টা দেখুন, ওই মুভিং গ্লোবটা আছে, ফোয়ারাটাও স্টার্ট হয়ে গেল। তো এখান থেকে ডান দিকে নিলেই হচ্ছে সায়েন্স সিটি। ব্যাস, আমরা ডান দিকে ঘুরিয়ে নিলাম। এবার পার্কিংটা আপনাদেরকে দেখিয়ে দেবো।
সায়েন্স সিটির প্রপার পার্কিংটা করব। তো আমরা তো সায়েন্স সিটি পৌঁছে গেলাম, চলো এবার টিকিট কাউন্টারে যাব, কত কি প্রাইস আছে সবকিছু এই ভিডিওতে দেখাচ্ছি। আরে দাঁড়াও, আগে পার্কিংটা করে নিই, পার্কিং এর যা ঝামেলা। হ্যাঁ পার্কিং ফুল দেখাচ্ছে, বাট হয়ে যাবে। এসছি যখন আজকে কিন্তু বাড়ি যাচ্ছি না। না সেটা না, আগেও একবার আমাদের এরকম হয়েছে, এখানে কি একটা মেলা বসেছিল, তো এত পার্কিং মানে ফুল ছিল, আমরা কোথাও গাড়ি না রাখতে পেরে আবার বাড়ি চলে গেছি। কি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার না এরকম কিছু? হ্যাঁ আগের বছর ঠিক এই সময়টাই। তো 4 হুইলার পার্কিং 60 টাকা। আপনার কাছে 10 টাকা হবে, দিন তাহলে। তো এরকম টোকেন দিয়ে দিল। এবার এখানে এইটা হচ্ছে অফিসিয়াল পার্কিং, তো টোকেন তো সুন্দর এখানে দিয়ে পার্কিং দিল। খুঁজে নাও। তো আমাদেরকে সোজা চলে যেতে বললো মাঠে পার্কিং আছে, এই মাঠেই মনে হয় সেই ওই মেলাটা হয়েছিল। এতটা এবারে আবার হেঁটে আসতে হবে। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো একটু সকাল সকাল বেরিও, তাহলে অ্যাটলিস্ট পার্কিংটা ভালো পাবে। আমরা যেরকম বেলা করে বেরিয়েছি, তো আমরা এখন মাঠেই গাড়ি রাখবো। তো এটা হলো টিকিট কাউন্টার, এটাই হলো মেন গেট। এবার টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াই। টিকিট কাউন্টার টোটাল আছে হচ্ছে 7টা, ওদিক থেকে শুরু হয়েছে, এখানে আছে 7 নম্বর, কিন্তু সবকটা এখন ফাংশনাল নয়। টিকিট কাউন্টারের পাশেই এরকম ডিটেলস দেওয়া আছে কোনটার কি রেটস, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে কি কি ফেসিলিটিস আছে এখানে আপনারা স্ক্রিনটা পজ করে দেখে নিতে পারেন। টিকিট কাউন্টারের পাশেই এটা লাগানো, আর এখান থেকে হচ্ছে এন্ট্রি। কুহেলি জানে, কুহেলি আমাদেরকে ঘুরে দেখাবে আজকে। তো আমরা ঢুকে পড়লাম এন্ট্রি টিকিটটা দিয়ে, আর এন্ট্রি টিকিটটা দিয়ে ঢুকেই আপনারা এরকম দেখতে পাবেন। এই দেখুন, ঢুকেই আমরা আপনাদেরকে কেবল কার্ড দেখিয়ে দিলাম। এরপরে কেবল কারে আমরা যাব। আমরা টিকিট নিয়েছি তো না, কেবল কারের টিকিটটা ভেতরে টিকিট কাউন্টার থেকে দেওয়া হয় না, এটা ভেতর থেকে ভেতরে। নিতে হয়। আমরা এবার যাব স্পেস থিয়েটারে, মানে যেটা 3D শোটা দেখি। হ্যাঁ, তো চলো ওটা ওখানেই যাই, দুটো হ্যাঁ, থেকে হ্যাঁ, টাইমিং হ্যাঁ। রয়েছে। আপনারা যারা প্রথমবার আসছেন, তো আপনাদেরকে বলে রাখি, এই স্পেস থিয়েটার 3D যেটা, এটা কিন্তু সব থেকে বড় আকর্ষণ। এটা আপনারা আসলে মিস অবশ্যই করবেন না। এবং আজকের ভিডিওর সবার প্রথমে আপনাদেরকে ওটাই দেখাবো। আমি জানি না ভেতরে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না, যতটা সম্ভব আমি চেষ্টা করব দেখানো। তো তোমরা যারা সায়েন্স সিটিতে আসছো 330 টাকার ফুল প্যাকেজও নিয়ে নিতে পারো। তার মধ্যে অনেক রকমের রাইডস রয়েছে, স্পেস থিয়েটারও রয়েছে, ইনক্লুডিং তোমার রয়েছে নানান রকম অ্যাক্টিভিটিস, ডাইনোসরের শোটা রয়েছে, সাথে রয়েছে তোমাদের টাইম মেশিন, যেগুলো মানে আকর্ষণ সায়েন্স সিটির বলতে পারো, সেগুলো নিতে পারো। কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি নিয়েছি, তার কারণ এগুলোর কিছু কিছু স্পেসিফিক টাইম রয়েছে, যেগুলো একটা টাইমের সাথে ওই টাইমটা অ্যাডজাস্ট করা খুব মুশকিল হয়ে যায়। ওই জন্য যেগুলো মেন আকর্ষণ সেগুলো এই ভিডিওতে দেখাবো। আমাদের পার হেড পড়েছে 240 টাকা করে, মোট 720 টাকা আমাদের তিনজনের টিকিট এন্ট্রি লেগেছে। আর তারপরে আমরা কেবল কার্ডটা অ্যাভেল করবো, ওটার টিকিট প্রাইস তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো, 2টো থেকে শো রয়েছে, ওখানেই যাওয়া যায়। ভাল লাগছে তোর? তো এটা তুই এখানেই আসার কথা বলেছিলি, তাই তো? বাহ, চারিদিক কত সুন্দর করে সাজানো। যারা পিকনিক করবে ভেবে আসছো, বাড়ি থেকে খাবার দাবার নিয়েও এখানে আসতে পারো। আজকে আমাদের প্ল্যান ছিল, বাট শুধু হুট করে ঠিক করেছে বলে আমরা প্ল্যান করিনি। চাদর টাদর এনে বসিয়ে খাওয়া দাওয়া করতে পারো। এই যে এইসব জায়গায় বসে খাওয়া দাওয়া করা যায়, সুন্দর। সামনেও অনেক জায়গা আছে। এইখানে আমরা বসেছিলাম আগেরবার তাই? বিশাল পার্কে। আচ্ছা, সামনে এটা হলো স্পেস থিয়েটার 3D, আর তার অপোজিটেই এই যে ফুড কোর্ট, ভেজ নন ভেজ আপনারা দু রকমই পাবেন এখানে। তো মোস্ট প্রবাবলি আমরা এখানে ওই শোটা দেখে এসে এখানে খাবো। সামনে এই জায়গাটা দেখুন কি দারুণ লাগছে। যেহেতু যেরকম বললাম এটা হলো সব থেকে বড় আকর্ষণ, তো এর আপনারা লাইন দেখেই বুঝতে পারছেন। বিল্ডিংটার যেটা দেখালাম, ঢুকেই বাঁদিকে হচ্ছে এই যে স্পেস থিয়েটার 3D, আর এদিকে ডায়না মোশন, এগুলো সব আছে। আমরা পরে ওই সব দিকটায় যাব, কিন্তু এখানে আগে চলুন এন্ট্রিটা করে নিই। এই যে ঢোকার সাথে সাথে এখানে ভয়েজারের আমরা সবাই জানি, পরে আমি বলছি 2D 3D। এই দেখুন এখান থেকে এন্ট্রি। আচ্ছা, এখানে 3D শো এর লাইন পড়েছে দেখুন। তো আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, বাট একবার এই হলটা দেখিয়ে দিই আপনাদেরকে। অনেক ক্যাপাসিটি, বিরাট বড় ক্যাপাসিটি, এবং ডোম শেপের আপনারা দেখতে পাচ্ছেন, পুরোটাই কিন্তু ডোম শেপের একটা স্ক্রিন। তো শোটা একটু পরে শুরু হবে, 3D শো শুরু হওয়ার সময় এই গ্লাসটা আমরা লাগিয়ে নেব চোখে। তো এটা হলো 2টোর সময় এই 3D স্পেস থিয়েটারের শোটা। हमने बहुत से बाहर लगते सितारों में
और बाहरी दुनियाओं का दौरा करने का सपना देखा है जो थी वो यादें भी बहुत पुरानी नहीं है जब धरती के इंसान ने चंद्रमा की सतह पर कदम रखे। ये सब तेजी से घट रहा था। স্পেস থিয়েটার সিটির ব্যাপারে যত বেশি বলা যায় ততই কম। অসাধারণ সুন্দর পিকচারাইজেশন এবং মানে গ্রাফিক্স আর অ্যানিমেশন সুপার ক্লাস। আর এখানে আপনারা দাঁড়িয়ে একটু ফান করতে পারেন। এই যে এটা হলো একটা সেলফ প্রজেকশন ক্যামেরা, এখানে সেলফ প্রজেকশন স্ক্রিন, এই যে এখানে একটা প্রজেক্টর আছে, সামনে কোথাও একটা এও আছে, একটা ক্যামেরাও আছে। আর এটা হলো দুখানা এসআরভি, যে মোশন সিমুলেটর। তো এই ভেহিকলটাই উঠে বসতে হবে। লেটস গো। ও ওয়াল অফ চাইনাটা ঘুরে দেখাবে না? বাহ, লাভলি। আর এখানে আপনারা দেখতে পাবেন এরকম জিএসএলভির রেপ্লিকা, দেখুন কি বিউটিফুল। ভয়েজার যেটা দেখলাম, ওই যেটা স্পেস থিয়েটার 3D শো, মানে ভয়েজার আমরা সবাই জানি ইটস আ স্পেস মডিউল, ভয়েজার 1 আর ভয়েজার 2। এটা ভয়েজার অ্যাজ আ হোল দেখানো হয়েছে এবং মানে যখন থেকে এটা আর কি তৈরি হওয়ার পর থেকে লঞ্চ, এবং ভয়েজার তো আমরা সবাই জানি যে এখন সোলার সিস্টেম থেকে বেরিয়ে গেছে। ইট ইজ বিয়ন্ড সোলার সিস্টেম অ্যান্ড বিয়ন্ড আওয়ার গ্যালাক্সি অলসো, মানে ইন্টার গ্যালাকটিক স্পেসে রয়েছে সোলার সিস্টেম। তো এটারই পুরোটা মানে ভয়েজারের লাইফ সাইকেল দেখানো হয়েছে এবং অসাধারণ সুন্দর রিপ্রেজেন্টেশন। তো আপনারা সায়েন্স সিটি আসলে অবশ্যই স্পেস থিয়েটার 3Dটা মিস করবেন না। তো আমরা স্পেস থিয়েটার 3D শো দেখে আমরা এখানে ফুড কোর্টে এসে খাওয়া দাওয়া করার জন্য চলে এলাম। আমরা যেটা নিলাম সেটা দেখিয়ে দিই। চিকেন চাউমিন নিলাম 160 টাকা দুটো, চিলি চিকেন 180 টাকা, এবং কুপনটা জমা দিতে হবে এই ব্লু কাউন্টারে। এখান থেকে খাবার সার্ভ হবে। দাদা একটু কাঁচা লঙ্কা দিয়ে দিন না থাকলে। ও ভেরি গুড। তো চিলি চিকেন চাউমিন, চিকেন চাউমিন চলে এলো। চিলি চিকেন এবং চাউমিন পুরোটাই কলকাতা স্ট্রিট ফুড স্টাইল। হ্যাঁ, মানে খুব একটা বেশি অথেন্টিসিটি একেবারেই এক্সপেক্ট করবেন না। এখানে জাস্ট খিদে পেলে পেট ভরাবার মতন ব্যাপার, এমন কিছু ব্যাপার নয়। তো কিন্তু এগুলো খেতে ভালোই লাগে। ঘুরতে এসে এই টাইপেরও মাঝে মাঝে খাওয়া উচিত আমাদের। এই জায়গাটা কিন্তু বাচ্চাদের খুব সুন্দর একটা গেমিং প্লেয়িং জোন বলতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর, এখানে সব বাচ্চারা খেলবে, প্রচুর গেম অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, প্রচুর অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, এই জায়গাটা পুরোটাই ফ্রি। দেখুন, যখন আমরা এন্ট্রি টিকিট কাটছিলাম তখন আপনাদেরকে ইয়েতে মানে সায়েন্স সিটিতে যা যা অপশানস আছে সেগুলো আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম, মানে টিকিট কাউন্টারের পাশে যেটা বোর্ডটা ছিল। তো অপশানগুলো এটাই। তো দেখুন, মানে একদিনে পুরো ঘুরে দেখা ইট ইজ কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ডিফিকাল্ট। ইম্পসিবল বলবো না, কোয়াইট ডিফিকাল্ট। তো আমরা বেস্ট যেগুলো শো বা অ্যাক্টিভিটিস আছে সেগুলোই করছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। সুদীপ এখন উঠছে এই চেয়ারটায়। ও লাভলি। কেমন ফিলিং? ফিলস লাইক রোলার কোস্টার। জোরে করতে হবে। জোরে করবোটা কি? আগেরবার আমি মেয়েকেটাই তুলে দিয়েছিলাম। তো আমরা এখান থেকে স্টল থেকে এই মশলা থামস আপ নিচ্ছি। কত বড় কোকোলা। তো সায়েন্স সিটিতে কিন্তু আপনারা এসে এরকম সুন্দর বেডশিট পেতে, সুন্দর খাবার দাবার নিয়েও আসতে পারেন। বেডশিট পেতে ছোটোখাটো একটা পিকনিক টাইপের করতে পারেন। আমরাও এরকম বেডশিট নিয়ে এসেছি।
ভালোই লাগে না? প্ল্যান ছিল খাবারও নিয়ে আসবো, কিন্তু জাস্ট লাস্ট মোমেন্টে ঠিক হলো যে আজকে যাবো, তো ওই জন্য হয়নি পসিবল। পরের বার ঠিক করবো, মানে সব বন্ধুরা একসাথে হয়ে এখানে এসে বেশ পিকনিক করা যায়। কেন খাবি না কেন? ও ঝামেলা করছে ওর সাথে, কোল্ড ড্রিঙ্ক। তোমার নাকি দাদা দেখাবো? এখন আর দাঁতে ব্যথা নেই, মামুকে ইয়ে দিয়ে দিয়েছি না, নে খা। তো এটা হলো রোপওয়ের টিকিট কাউন্টার, এটা আমরা আলাদা করে টিকিট কাটছি। এন্ট্রি টিকিট বুকিংয়ের সময় আমরা রোপওয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটিনি। আর এটার এন্ট্রি হচ্ছে এই যে এখানে হচ্ছে রোপওয়ে। চলুন টিকিটটা কেটে ওখানে গিয়ে কথা হচ্ছে। আমি একটা জিনিস রেকমেন্ড করবো আপনাদের, আপনারা যদি রোপওয়ে মানে কেবল কারটা যদি অ্যাভেল করেন, তাহলে কিন্তু সবার লাস্টে পুরো সায়েন্স সিটি ঘুরে দেখে প্ল্যানিংয়ে একদম লাস্টে রাখবেন রোপওয়েটা, কারণ এটা কিন্তু বেরিয়ে গেলে এটা কিন্তু সায়েন্স সিটির বাইরে চলে যাবেন আপনারা, মানে টিকিট কাউন্টারের বাইরে চলে যাবেন, এবং আসতে গেলে কিন্তু আবার টিকিট কাটতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, এটা আপনাদের সবার জন্য। তো কেবল কার আমাদের নিল প্রত্যেকের 75 টাকা করে, আমাদের 3 জনের 225 টাকা। লাইন পড়ে গেছে, এখন বিকেল প্রায় 4:30 বাজে, বড় লাইন পড়ে গেছে। ভালো না? দেখো দেখছিস বাবাই, ইয়ো বাবাই দেখা, দারুণ। কিন্তু এই রাইডটা তোমরা এখানে আসলে কেউ মিস করো। ইয়েস ইয়েস, দারুণ দারুণ। সবসময় বলবো এটা বেরোনোর সময় করে একবার এক্সিট হয়ে, হ্যাঁ, পুরো সায়েন্স সিটির এরিয়াল ভিউটা পাওয়া যায়। এবার কেবল কার হয়ে যাচ্ছে আমাদের ডকিং, এই যে ডকিং স্টেশনে ডকিং হয়ে যাচ্ছে। তো আপনারা দেখছেন এই ট্যাপটা, এটা কিন্তু ইনলেট কোনো জলের সোর্স নেই, কিন্তু জল পড়ছে। এটা উপরে পাইপলাইনটা, উপর থেকে জলটা আসছে। এমনই অপটিক্যাল ইলিউশন যে দেখুন কুহেলি ঠিক বলেছে যে এর জলটা যেখান থেকে পড়ছে তার মাঝখানে কিন্তু একটা পাইপ আছে, ওই জলটাই আবার রিসাইকেল হয়ে ওপরে যাচ্ছে এবং ওটার নিচে নামছে। তো আমরা চলে এলাম একদম সায়েন্স সিটির মেন গেটের সামনে। আপনারা দেখছেন এই যে মেন গেট, মিনিস্ট্রি অফ কালচার, সায়েন্স সিটি, বিজ্ঞান নগরী, আর সামনেই এরকম এই ফাউন্টেনটা। এটা কিন্তু একটা অপটিক্যাল ইলিউশন, যেরকম বললাম। তোমার তো অনেক দিনের ইচ্ছে ছিল এখান থেকে ফুচকা খাবে। তো ফাইনালি আমাদের সায়েন্স সিটি সারাদিনের ঘোরাফেরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি ফেরার পাল্লা। গাড়ি তো পার্কিংয়ে ওখানে রয়েছে, ওখান থেকে গাড়ি নিয়ে এবার বেরিয়ে যাব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেক অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে। টাটা।